সকাল ৭টা। কলকাতা শহর তখন পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তার ধারে একটি ছোট বাড়ির ছাদে বসে আছে রায়ান। ২৬ বছরের এক তরুণ। চোখে তার ক্লান্তি, মুখে দুশ্চিন্তা। একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেও এখনো পর্যন্ত একটা স্থায়ী চাকরি নেই। প্রতিদিন বাড়িতে মা বাবার চাপ, বন্ধুদের সফলতা দেখে ভেতরটা পুড়ে যায় তার। আজ একটা চাকরির ইন্টারভিউ ছিল, কিন্তু বাস থেকে নামার সময় কাদামাটিতে পড়ে যায় তার সিভির ফাইল। সেই ইন্টারভিউটা আর দিতে পারেনি। ছাদে বসে নিজেকে প্রশ্ন করে, আমি কেন পারছি না? আমি কি এতটাই অযোগ্য? পরের দিন বিকেলবেলা রায়ান একা একা হাঁটতে বেরোয়। একটি পার্কের বেঞ্চে বসে আছে। হঠাৎ পাশে বসে এক ভদ্রলোক, ৬০ বছরের মতো বয়স তার, মুখে শান্ত হাসি। তুমি কি হারিয়ে গেছো? জিজ্ঞাসা করে রায়ানকে। রায়ান মৃদু হেসে বলে, না, শুধু নিজের ভেতরটা খুঁজছি। লোকটা বলে, তুমি জানো, আমি তখন ৩০ বছর বয়সে আমার চাকরি হারাই। তখন আমার ৩টি সন্তান, ভাড়া বাড়ি, আর পকেটে মাত্র ৫০০ টাকা ছিল। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি কোম্পানির মালিক। তার শুরু হয়েছিল একটা পুরনো বাইসাইকেল নিয়ে সবজি বিক্রি করে। তুমি জানো কি আমাকে কি বদলে দিয়েছিল? রায়ান মাথা নাড়ে। না। একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞাসা করল, বাবা, আমরা কি গরিব? তুমি তো সকাল থেকে রাত পরিশ্রম করো। আমি হেসে বলেছিলাম, না, আমরা শুধু এখনো ধনী হইনি, কিন্তু হব। সেই দিন পর থেকে রায়ান কিছুটা বদলে যায়। সে ভোরে উঠে নিজেকে সময় দেয়, নতুন স্কিল শেখে, ফ্রিল্যান্সিং শুরু করে। সে বোঝা যায় জীবন শুধু চাকরি না, জীবনের মানে হচ্ছে নিজেকে জানার সাহস দেখানো। এক সময় ছোট একটা অনলাইনে ব্যবসা শুরু করেছে। শুরুটা কঠিন ছিল, তবে সে ধৈর্য রাখে। বছর না হলেও ২ বছর পর তার ছোট উদ্যোগটা লাভে চলে আসে। ৫ বছর পর রায়ান এখন একটি সফল স্টার্টআপের ফাউন্ডার। একদিন সে সেই পুরনো পার্কে গিয়ে বসে, ঠিক আগের জায়গায়। হঠাৎ পাশে বসে এক কিশোর, মুখে দুশ্চিন্তা। রায়ান হাসে, জিজ্ঞাসা করে, তুমি কি হারিয়ে গেছো? ছেলেটি মাথা নিচু করে। রায়ান বলে, তুমি জানো, আমি যখন তোমার বয়সী ছিলাম ঠিক এমন এক বেঞ্চে বসেছিলাম। তারপর শুরু হয় নতুন গল্প, অন্য এক যাত্রায়। তুমি এখন যেখানে আছো সেটা হয়তো তোমার গন্তব্য না, কিন্তু সেটা থেমে যাওয়ার কারণও নয়। তোমার গল্প এখনো শেষ হয়নি, হয়তো এটা কেবল শুরু।